আস্তে আস্তে যাতে ভেঙে না যায়, খুব আস্তে আস্তে করে ছাড়তে হবে আর অপর দিকে নাড়তে হবে যাতে পুলি পিঠাগুলো ভেঙে না যায়। যদি আপনার পুলি পিঠাগুলো ভেঙে যায় তাহলে কিন্তু আপনার ভিতর থেকে যে পুলির পুরটা আছে সেটা বের হয়ে যাবে আর আপনার পিঠাটা খেতে এত স্বাদ হবে না আর টেস্টি হবে না, কেমন যেন দেখা যাবে দেখতে। তাই আপনার এই কাজটা খুবই সাবধানে করবেন। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট টিপস হলো এই পিঠাগুলো কাঠের চামিচ দিয়ে নাড়বেন, আলতো হাত দিয়ে, যাতে ভেঙে না যায়। আর অনবরত নাড়তে থাকবেন, এতে করে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই দুধপুলি ও সেমাই এর কালারটা দেখেন কত জোস একটা কালার। পুলি এবং সেমাইয়ের কম্বিনেশনে পিঠাটা যেন কত ইয়াম্মি হয়েছে, খেতে বলার বাইরে। এই শীতে তো শুধু পিঠারই উৎসব, পিঠা ছাড়া যেন শীত বেমানান। আমি কিন্তু এই পিঠাটি আগে কখনো বানাইনি, কিন্তু প্রথমবারে পিঠা বানিয়ে সবাইকে খাইয়ে প্রশংসায় বেশি গেছি। আপনারা যদি ঠিক সেম প্রসেসে আমাকে ফলো করে পিঠা বানাতে পারেন, এই পিঠাগুলো ভিডিও দেখলে আপনি খুব সুন্দরভাবে বানাতে পারবেন। যে কখনো বানায়নি সে প্রথমেই চেষ্টা করে ঠিক প্রথমবারে বাজিমাত করে দিতে পারবে আর সবাইকে খাওয়িয়ে প্রশংসায় বেসে যেতে পারবে। আমাকে ফলো করলেই আপনার এত সুন্দর করে দুধপুলি এবং সেমাই একসাথে কিভাবে বানানো যায় সেটা দেখতে পারবেন। দুধ না ফাটার 100% সম্ভাবনা সহ একদম পারফেক্ট মজাদার দুধপুলি ও সেমাই পিঠার রেসিপি আমি দেখিয়েছি আপনাদেরকে।